আসসালামু আলাইকুম, আমি মৌসুমী ইসলাম চলে আসলাম অন্য আরেকটি মজার রেসিপি নিয়ে। আজ রেসিপিতে থাকছে তিল মিক্স করা নারকেলের নাড়ু। সেজন্য আমি তিলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু এগুলো বাজারের কেনা তিল ছিল। আর এই তিলগুলো কিন্তু লো আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তিলগুলো নামিয়ে দিয়েছি পরিমাণ মতো খেজুরের গুড়। আর খেজুরের গুড়ের সাথে আমি এখানে চিনিটাও অ্যাড করেছি, আর সেই সাথেই অ্যাড করেছি কোরানো নারকেল। এখানে পুরো একটা নারকেল ছিল। এখানে আপনারা চিনি ও গুড় কম বেশি করে নিতে পারেন, কারণ অনেকে মিষ্টি বেশি বা কম পছন্দ করে। কিছুক্ষণ ভেজে নিলেই এটা একটু আঠালো ভাব চলে আসবে। কুড়ানো নারকেল গুড় ও চিনির সাথে একদম মিশে যাবে। এটা কিন্তু লো আঁচে ভাজতে হবে, না হলে নিচ থেকে কিন্তু পুড়ে যাবে। এরপর ভেজে রাখা তিলগুলো দিয়ে দিয়েছি। তিলটা শেষে দিতে হবে, এর কারণ হচ্ছে তিলের যে মশমশা ভাবটা ওটা নাড়ুর সাথে থেকে যায়। আর এ পর্যায়ে দিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে এই পুরটা যদি চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে জুড়িয়েও যায়, তাহলেও কিন্তু এটা শক্ত হয়ে যাবে না। এর থেকে অনায়াসেই নাড়ু বানানো যাবে শুধু এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে। আর এই গুঁড়ো দুধটা কিন্তু সবকিছু একদম পাক হয়ে আসলেই দিতে হবে। এর মানে হচ্ছে যে পুরটা নামিয়ে নেওয়ার একটু আগে গুঁড়ো দুধটা দিতে হবে। তিলটাও সবার শেষে দিতে বলেছি, এর জন্য নাড়ুর মধ্যে তিলের যে একটা মচমচা ভাব ওইটা থেকে যায়। মচমচে তিলের নাড়ু কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পর্যায়ে কিন্তু আমার সবকিছু একদম ভালো মতো পাক এসে গেছে। এটা আমি এখন নামিয়ে নেব। একদম গরম অবস্থায় কিন্তু নাড়ুটা বানাতে যাবেন না, তাহলে কিন্তু হাতে একদম পুড়ে যাবে। অবশ্য এই পুরটা একটু জুড়িয়ে নেবেন, না হলে হাতে একটু পানি লাগিয়ে নাড়ুগুলো বানাতে থাকবেন। আর এই নাড়ুগুলো কিন্তু দ্রুতই বানাতে হবে, একদম পুরোপুরি জুড়ে যাওয়ার আগে। এই প্রত্যেকটা স্টেপ ফলো করলে কিন্তু নাড়ু অনেক সুন্দর হবে। এই নাড়ুগুলো কিন্তু মুড়ির সাথে রাখবেন, তাহলে কিন্তু অনেকদিন ভালো থাকে। কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আমি জানি আমি স্মার্টলি কথা বলতে পারি না, তারপরেও চেষ্টা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের নতুন কিছু শেখাতে। অবশ্য শেখার কোনো শেষ নেই। কথা হবে অন্য আরেকটি নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।